একটা জঙ্গলে অদ্ভুত গুহা আছে। এই গুহাটাতে একটা বিশেষ পাওয়ার আছে, যার কারণে দুটো প্রাণীর শরীর একসাথে জোড়া লেগে যায়। এমনকি দুজনের মাংসপেশি, ফিলিংস, রক্তনালী, জেন্ডার, চেহারা, অঙ্গপ্রত্যঙ্গ সব একসাথে জুড়ে যায়। ফলে দুজনের শারীরিক বিক্রিয়ায় তৈরি হয় একদম অন্য একজন মানুষ। এক দম্পতি জঙ্গলে গিয়ে অসাবধানতাবশত এই গুহায় পড়ে যায়। এরপরে তাদের কতটা ভয়ানক পরিণতি হয় সেই গল্পটি ফুটে উঠেছে হরর সিনেমা টুগেদারে। তো আসুন ঘুরে আসি সেই অদ্ভুত রহস্যময় গুহা থেকে। জঙ্গলে ঘুরতে গিয়ে কেরি এবং সিমন দম্পতি নিখোঁজ হয়ে গিয়েছিল, তাই উদ্ধার কর্মীদের দল তাদের জঙ্গলে খুঁজে বেড়াচ্ছিল। সাথে ডগ স্কোয়াডও ছিল। দুটো কুকুর দম্পতিকে খুঁজতে একটা গুহার ভেতরে নেমে যায়। কুকুর দুটো বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল। গুহার ভেতরে একটা জায়গায় পানি দেখে কুকুরগুলো সেখান থেকে পানি পান করে। তবে পানি পান করার পর থেকেই কুকুর দুটোর আচরণ চেঞ্জ হয়ে যায়। তারা একে অপরের দিকে শুধু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। এদিকে উদ্ধারকর্মীরা খোঁজাখুঁজি থামিয়ে দিয়ে কুকুরগুলো নিয়ে কোয়ার্টারে ফিরে যায়। কুকুরগুলোকে খোয়ারে রাখার পরে তখনও কুকুর দুটো একে অপরের দিকে অপলকভাবে তাকিয়েছিল। রাতে গোঙানির আওয়াজ পেয়ে উদ্ধারকর্মী বাইরে বেরিয়ে এসে দেখে কুকুর দুটো একসাথে জোড়া লেগে যাচ্ছে। এই দৃশ্য দেখে সে একদম হতভম্ব হয়ে যায়। এদিকে শহরে টিম এবং মিলি দম্পতি জিনিসপত্র গোছাচ্ছিল, কারণ তারা অন্য কোথাও শিফট করবে। তবে তার আগে তারা রাতে একটা পার্টিতে অ্যাটেন্ড করে। শহর থেকে যাবার আগে তারা নিজেদের বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়। এমনিতে টিম আয় উপার্জনের জন্য তেমন কিছুই করে না। সে শখের বসে গান গায়, বিভিন্ন জায়গায় গান টান করে যা কিছু উপার্জন হয় আর কি। আর মিলি প্রফেশনে একজন টিচার। বেশ কিছুদিন ধরে তাদের দুজনের সম্পর্কে একটু শীতলতা চলে এসেছে। যদিও তাদের ঝগড়াঝাটি কিছুই হয় না, তবু মন থেকে একে অপরের কাছ থেকে বেশ দূরে চলে গেছে। এই জন্য মিলি রিফ্রেশমেন্টের জন্য একটু গ্রামাঞ্চলের সাইডে গিয়ে কিছুদিন থাকতে চাইছে। সেখানে সে একটা স্কুলের টিচার হিসেবে নিয়োগও পেয়ে গেছে। যাই হোক, মিলি এবং টিম যেখানে শিফট করেছে সেই জায়গাটা মূলত ওই রহস্যময় জঙ্গল এবং গুহার কাছেই। তো পরের দিন তারা তাদের গ্রামের বাড়িতে গিয়ে ওঠে। জিনিসপত্র গোছানোর সময়ে টিম বাজে দুর্গন্ধ পেয়ে সেটার উৎস খোঁজার চেষ্টা করে। সে খেয়াল করে একটা বাল্বের হোল্ডারের নিচে থাকা সিলিংয়ের গর্ত থেকে দুর্গন্ধ আসছে। সে হাত দিয়ে দেখে সেখানে মৃত ইঁদুর আছে। তাই সে একটা পলিথিন দিয়ে ইঁদুরটা টেনে বের করে। কিন্তু ইঁদুরটা বের করতেই দেখে এখানে একটা ইঁদুর নেই, বরং একসাথে অন্তত 6 থেকে 7টা ইঁদুর একটা অন্যটার সাথে জোড়া লেগে আছে। জুড়ে থাকা আরো কয়েকটা ইঁদুর শুকিয়ে চিমটি হয়ে গেছে, যেগুলো আরো কয়েকদিন আগেই মরে গেছে। দুই একটা ইঁদুর তখনও জীর্ণকায় অবস্থায় বেঁচে ছিল। ইঁদুরগুলো জোড়া লেগে আছে দেখে টিমের বেশ অবাক লাগে। তবে সে না ঘাটিয়ে সেগুলো বাইরে ফেলে দেয়। পরের দিন মিলি তার নতুন স্কুলে যায়। সেখানে তার টিচার জেমির সাথে দেখা হয়। জেমি বেশ হাসি খুশি মিশুক মানুষ। সে মিলিকে জিজ্ঞেস করে শহরের এত বড় স্কুলের চাকরি ছেড়ে দিয়ে সে এখানে কেন এলো। মিলি জানায় ওখানে স্কুলটা অনেক বড় ছিল আর স্টুডেন্টও অনেক বেশি ছিল। সে এক্সপেক্ট করছে এই স্কুলে যেহেতু স্টুডেন্ট কম, তাই সে সব স্টুডেন্টদের ভালোভাবে কেয়ার করতে পারবে। জেমি মিলির কথায় বেশ ইমপ্রেস হয়। মিলি জানতে পারে জেমি তার প্রতিবেশী। মিলি যে বাড়িতে উঠেছে তার ঠিক কাছেই জেমির বাড়ি। তো যাই হোক, পরের দিন সকালে টিম আর মিলি জঙ্গলে জগিং করতে বেরিয়েছিল, কিন্তু জঙ্গল থেকে ফেরার পথে তারা রাস্তা হারিয়ে ফেলেছিল। একটা জায়গায় এসে টিম খেয়াল করে লাইন ধরে বেশ কিছু ঘন্টা বাঁধা আছে। ঘন্টাগুলো দেখে সে ভাবে হয়তো এটাই বেরোনোর পথ, এই জন্য ঘন্টা বেঁধে সংকেত দেওয়া হয়েছে। তো তারা সেই পথ দিয়ে গিয়ে দেখে তারা উল্টো আরো জঙ্গলের ভেতরের দিকে চলে এসেছে। তার উপর আবার প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল। টিম বিরক্ত হয়ে দিক নির্ণয় করছিল। হঠাৎ সে মাটির নিচে একটা গুহার ভেতরে পড়ে যায়। মিলি হাত বাড়িয়ে তাকে চেপে ধরার চেষ্টা করলে পিছলে গিয়ে সেও গুহাতে পড়ে যায়। কয়েক মুহূর্তের ভেতরে তারা নিজেদের সামলে নেয়। ওপর থেকে গুহাটা ছোট মনে হচ্ছিল, কিন্তু আদতে গুহাটা বিশাল এরিয়া জুড়ে রয়েছে। টিম কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালানোর ব্যবস্থা করে। দুজনেরই পানির পিপাসা পেয়েছিল, কিন্তু বোতলে শুধু এক ঢোক পানি অবশিষ্ট ছিল। টিম পানিটুকু মিলিকে খেতে দেয়। এরপর সে খেয়াল করে কাছেই একটা জায়গায় পানি জমে আছে। টিম এগিয়ে গিয়ে প্রথমে টেস্ট করে দেখে পানির স্বাদ বেশ ভালো, তাই সে প্রাণ ভরে পানি পান করে। দর্শক, বলে রাখি গল্পের শুরুতে কুকুর দুটো যেখান থেকে পানি পান করেছিল
টিমও ঠিক একই জায়গা থেকেই পানি পান করে। তো এরপরে টিম মিলির পাশে গিয়ে বসে। টিম সাথে করে একটা ওয়াইনের বোতল এনেছিল। তারা আগুনের পাশে বসে ড্রিঙ্ক করতে করতে গল্প শুরু করে। ড্রিঙ্ক করে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। রাতে টিম ফিল করে কেউ তার ওপরে এসে ভর করেছে। সে যখন শ্বাস নিচ্ছিল মনে হচ্ছিল তার ফুসফুসের পাশাপাশি এই গুহাটাও সংকুচিত এবং প্রসারিত হচ্ছে। সকালে টিমের ঘুম ভাঙে মিলির ডাকে। ততক্ষণে বাইরে বৃষ্টিও থেমে গিয়েছিল। তারা উঠতে যাবে তখন খেয়াল করে টিম এবং মিলির একটা পা জোড়া লেগে আছে। মনে হচ্ছে কেউ সুপার গ্লু লাগিয়ে দিয়েছে। টিম ভাবে জায়গাটা যেহেতু স্যাঁতসেঁতে তাই ফাঙ্গাসের কারণে হয়তো এরকম হয়েছে। তারা কিছুক্ষণ চেষ্টার পরে পা টেনে নিজেদের আলাদা করে, যদিও এতে তাদের পায়ের চামড়া ছিলে যায়। তো এরপরে তারা গুহার খাজ এবং শেকড় বেয়ে উপরে উঠে আসে এবং সঠিক পথ চিনে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে স্নান শেষে মিলি বলে কাল শক্ত জায়গায় শুয়ে তার ঘাড়ে ব্যথা করছে। এই জন্য টিম মিলির কাঁধে ম্যাসাজ করতে শুরু করে। কিন্তু মিলির গায়ে টাচ করতেই টিমের অন্যরকম অনুভূতি হতে শুরু করে। এটা কোনো রোমান্টিক অনুভূতি না, বরং তার মনে হচ্ছিল তার হাত মিলির শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। এতে মিলিও একটু ব্যথা পায় এবং টিমকে এই ব্যাপারটা বলে। তবুও টিম অন্যমনস্ক হয়েছিল এবং তার আঙুলগুলো মিলির কাঁধে ডেবে যাচ্ছিল। তাই মিলি এবার ঝাটকা মেরে টিমের হাত সরিয়ে দেয়। তখন টিম স্বাভাবিক হয়ে যায়, তবে তাকে বেশ অস্থির লাগছিল। তাই মিলি টিমকে গোসল করে ফ্রেশ হতে বলে আর নিজে রেডি হয়ে গাড়ি নিয়ে শহরে কেনাকাটা করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এখানেও একটা সমস্যা হয়ে যায়। টিম বাথরুমে ঢুকে গোসল করছিল। এই সময় মিলিও গাড়ি নিয়ে দূরে চলে যাচ্ছিল। এতে মিলি যতবারই রাস্তায় বাঁক নিচ্ছিল টিমও ততবার দেয়ালে ধাক্কা খাচ্ছিল। মনে হচ্ছিল টিমকে গাড়ির সাথে বেঁধে রাখা হয়েছে। বেশ কিছুক্ষণ এরকম চলার পরে টিমের সেন্স ফিরে আসে। সে ধারণা করে তার কোনো মেন্টাল ইস্যু হয়েছে। তাই সে একজন ডাক্তারের কাছে যায়। ডাক্তার চেক আপ করে জানায় টিম মানসিক ডিপ্রেশনে আছে আর এই ডিপ্রেশনের কারণেই তার স্নায়বিক সমস্যা হচ্ছে। শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলছে। ডাক্তার টিমকে স্নায়ু নিয়ন্ত্রণে রাখার জন্য ঔষধ দেয়। এছাড়া টিম ডাক্তারের কাছে কেরি এবং সিমন দম্পতির ব্যাপারেও জানতে পারে, যারা কয়েকদিন আগে জঙ্গলে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। এটা শুনে ফিরে এসে টিম গুগলে কেরি এবং সিমনের ব্যাপারে সার্চ করে। এরপর সে ফেসবুকে কেরির প্রোফাইলটা সার্চ করে। কেরির প্রোফাইলে আপলোড দেওয়া লাস্ট ফটোটা ছিল জঙ্গলে ঘুরতে এসে হারিয়ে যাওয়ার কিছুক্ষণ আগের। এছাড়া সে কেরির টাইমলাইনে তার বন্ধু আত্মীয় স্বজনদের সমবেদনা জানানো অনেক পোস্ট দেখতে পায়। এই সময় মিলিয়ে এসে টিম কি করছে জিজ্ঞেস করলে টিম জানায় জঙ্গলে নাকি মানুষ গায়েব হয়ে যাচ্ছে। তাই সে এই ব্যাপারেই ঘাটাঘাটি করছিল। টিম বলে সে মারা গেলে মিলি যেন তার প্রোফাইলটা ডিলিট করে দেয়। সে চায় না কেউ তাকে সস্তার সমবেদনা জানাক। যাই হোক, এ সময় দরজায় কলিং বেল বাজলে মিলি দরজা খুলে দেখে তার কলিগ জেমি এসেছে। জেমি একটা রেড ওয়াইনের বোতলও এনেছিল। তাই তারা তিনজনে মিলে আড্ডায় বসে যায়। টিম এবং মিলি জেমিকে তাদের জঙ্গলে হারিয়ে যাওয়া এবং গুহায় পড়ে যাওয়ার কাহিনীটা বলে। টিম বলে সেখানে সে অনেকগুলো ঘন্টা দেখেছে। জেমি জানায় ওখানে আগে একটা উপাসনালয় ছিল। একটা বিশেষ আধ্যাত্মিক জাতিগোষ্ঠী সেখানে থাকতো। পরবর্তীতে তারা সবাই সুইসাইড করে মারা যায়। তো আড্ডা শেষ করে জেমি চলে যাবার পরে টিম আর মিলি কাছাকাছি চলে আসে। এতে টিম মিলির প্রতি প্রচন্ড আকর্ষণ অনুভব করে এবং দুজনে একে অপরকে পাগলের মতো কিস করতে শুরু করে। কিন্তু এ সময় তাদের ঠোঁট আটকে যায়। মিলি ভাবে টিম তাকে কামড় দিচ্ছে, এই জন্য সে নিজেকে দ্রুত সরিয়ে নেয়। তবে টিমেরও একই ফিলিংস হচ্ছিল। সেও বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। মিলি ভাবে তার প্রতি টিম অবহেলা করছে। এই জন্য সে রাগ করে রুমে শুতে চলে যায়। রাতে দুজনে ঘুমাচ্ছিল। মিলি হঠাৎ ফিল করে তার চুলে টান লাগছে। সে ভেবেছিল টিম হয়তো এগিয়ে এসে তার চুলের ওপরে মাথা রেখেছে। তাই সে চুলগুলো সরিয়ে নিতে মুখ ঘোরায়। আর তখনই একটা অদ্ভুত দৃশ্য দেখে। মিলির একগোছা চুল টিমের মুখের ভেতরে ছিল আর মনে হচ্ছিল টিম চুলগুলো গিলে খেয়ে নিচ্ছে। এটা দেখে মিলি চিৎকার দিয়ে ওঠে। টিমও আতঙ্কিত হয়ে জেগে ওঠে, চুলগুলো মুখ থেকে বের করার চেষ্টা করে। গলা পর্যন্ত মুখ ভর্তি চুলের কারণে টিমের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। সে কোনো রকমে টানাটানি করে মিলির চুলগুলো মুখ থেকে বের করে দেয়। এই ঘটনায় তারা এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে রাতে কেউ আর এই ব্যাপারে আলোচনা করে না। পরের দিন সকালে টিম রেডি হচ্ছিল। আজকে তার একটা গানের প্রোগ্রাম আছে, এই জন্য শহরে যেতে হবে। ফ্রেশ হবার সময় সে খেয়াল করে এখনো দাঁতের ফাঁকে মিলির একটা চুল আটকে ছিল। মিলি টিমের সাথে গতরাতের ব্যাপারে আলোচনা করতে চাইলে টিম ব্যাপারটা এড়িয়ে যায়। তাই মিলিও আর ঘাটায় না।
তবে সে টিমকে বলে প্রোগ্রাম শেষ করে টিম যেন কিছুদিন শহরেই থেকে যায়, সে বন্ধু বান্ধবদের সাথে একটু সময় কাটাক। তারা নিজেরা কিছুদিন দূরে থাকলে হয়তো সম্পর্কটা স্বাভাবিক হয়েও যেতে পারে। তো মিলি টিমকে স্টেশনের কাছে নামিয়ে দিয়ে স্কুলে চলে যায়, কিন্তু মিলি গাড়ি নিয়ে যতই দূরে চলে যাচ্ছিল টিমের ততই অস্বস্তি হচ্ছিল এবং ছটফট করছিল। তাই সে জিনিসপত্র ফেলে মিলির কাছে ছুটতে শুরু করে। মিলি এ সময় স্কুলে ক্লাস নিচ্ছিল। ক্লাস শেষেও একটা মেয়েকে বসে থাকতে দেখে মিলি তার কাছে এগিয়ে যায়। বাচ্চা মেয়েটা দুটো কুকুরের ছবি আঁকছিল। মিলি কুকুরগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলে মেয়েটা বলে কুকুরগুলো আগে তার ছিল, তবে এখন নেই। এই বলে মেয়েটা চলে যায়। মিলি ছবিটার দিকে খেয়াল করে মেয়েটা এমনভাবে কুকুর দুটো এঁকেছে যেন এগুলো একে অপরের সাথে জোড়া লেগে আছে। এরপর স্কুলে টিম এসে পৌঁছে। টিমকে দেখে মিলি বেশ অবাক হয়। টিম বলে সে মিলিকে রেখে যেতে পারছে না, মিলিকে সে খুব মিস করছিল, তাই সে ছুটে এসেছে। এই সময় তারা দুজনে বেশ ইমোশনাল হয়ে যায় এবং টিম খুবই উত্তেজিত হয়ে পড়ে। এই জন্য তারা দুজনে বাচ্চাদের একটা বাথরুমে ঢুকে পড়ে এবং সেখানেই ইন্টিমেট হয়ে যায়। কিছুক্ষণের ভেতরে দুজনেই শান্ত হয়ে যায়, কিন্তু সমস্যা হয়ে যায় যখন তারা নিজেদের থেকে আলাদা হবার চেষ্টা করে। তারা একে অপরের সাথে খুব শক্তভাবে আটকে গিয়েছিল, কিছুতেই নিজেদের ছাড়াতে পারছিল না। তারা বেশ অস্থির হয়ে ওঠে। এই সময় মিলি খেয়াল করে বাইরে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, তাই সে চুপ করে যায়। বাচ্চাটা সেখান থেকে চলে গেলে মিলি টিমকে জোর করে যাতে এখনই সে নিজেকে সরিয়ে নেয়। টিম অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয়। ততক্ষণে বাচ্চাটা টিচার জেমিকে ডেকে এনেছিল। মিলি একা বাথরুম থেকে বের হয় এবং জেমিকে অজুহাত দেয় সে একটু অসুস্থ। জেমিও খেয়াল করে মিলির পায়ে রক্ত লেগে আছে, তাই মিলির পিরিয়ড হচ্ছে ভেবে সে আর তেমন কিছুই বলে না, তবে পরামর্শ দিয়ে বলে এটা বাচ্চাদের বাথরুম, তাই মিলি যেন নেক্সট টাইম স্টাফদের বাথরুম ইউজ করে। অবশ্য জেমি বের হবার আগে টিমের জুতো দেখতে পায়, যদিও সে এই ব্যাপারে কাউকে আর কিছু বলে না। স্কুল থেকে বেরিয়ে আসার পরে মিলি টিমকে অনেক বকাঝকা শুরু করে। টিমের জন্য তার স্কুলের রেপুটেশন নষ্ট হচ্ছে। আজকের ঘটনার কারণে তার চাকরি হারানোর পাশাপাশি জেল জরিমানা পর্যন্ত হতে পারত। টিম মিলিকে বোঝানোর চেষ্টা করে ইদানিং সে সমস্যায় ভুগছে, তার নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণ থাকছে না। তবে মিলি টিমের কথাকে গুরুত্ব না দিয়ে বলে তাদের এখন আলাদা হয়ে যাওয়া উচিত, এভাবে জোর করে সম্পর্ক চালিয়ে যাবার মানেই হয় না। এই বলে মিলি সেখান থেকে চলে যায়। তারপরে মিলি জেমির বাড়িতে আজকে স্কুলের ঘটনার জন্য সরি বলতে যায়। জেমি মিলিকে সান্ত্বনা দিতে নিজের ঘরে নিয়ে যায় এবং তাকে এক গ্লাস পানি খাওয়ায়। মিলি টেবিলে একটা ফটো দেখতে পায়, সেখানে দুটো ইয়াং ছেলের ফটো দেখা যাচ্ছিল। তবে এই দুজনের চেহারা অনুযায়ী জেমি কোনজন তা বলা মুশকিল। তো এই ব্যাপারে কথা না বাড়িয়ে মিলি তার এবং টিমের সমস্যার কথাটা জেমির সাথে শেয়ার করে। জেমি বলে মানুষের জীবন কখনো পরিপূর্ণ হয় না, তবুও নিজের আত্মতুষ্টি সবকিছু। সে ফিলোসফিক কিছু কথাবার্তা বলে, যেমন প্লুটো নাকি তার বইতে লিখেছিল প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত মানুষকে প্রথমে 4 হাত 4 পা 2 মুখ আর 1 মাথা সহ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু জিউস মানুষের ক্ষমতাকে ভয় পেয়ে 2 ভাগ করে দিয়েছিল। এই জন্য মানুষের তার বাকি অর্ধেক অংশকে খুঁজে বের করতে পুরো জীবন কেটে যায়। তাই জেমি সাজেশন দেয় মিলির যদি মনে হয় সে তার বেটার হাফকে পেয়ে গিয়েছে তাহলে সে যেন তাকে হাতছাড়া না করে। মিলির জেমির কথাগুলো বেশ ভালো লাগে, তাই সে জেমিকে জিজ্ঞেস করে সে এখানে একাই থাকে কিনা। জেমি জানায় সে এবং তার সঙ্গী মিলে বাড়িটা কিনেছিল। একসাথে থাকার সময়ে তাদের অনেক ব্যাপারেই ঝামেলা হতো। জেমি নিজেকে কেমন বন্দি বন্দি লাগতো, তাই সে একদিন নিজেই সরে আসে এবং নিজেকে মুক্ত পাখির মতো মনে করতে শুরু করে। কিন্তু কিছুদিন যেতেই জেমি তাকে ভীষণ মিস করতে শুরু করে। মিলি জিজ্ঞেস করে জেমি এখনো নিজের সঙ্গীকে মিস করে কিনা। জেমি উত্তর না দিয়ে মুচকি হাসতে থাকে। এরপর বলে আপনাকে আমাদের বিয়ের ভিডিওটা দেখাই। তবে ভিডিও দেখার আগেই মিলি জানালা দিয়ে খেয়াল করে বাইরে টিম দাঁড়িয়ে আছে, তাই সে দ্রুত বেরিয়ে যায়। বাইরে এসে সে টিমকে ইগনোর করে চলে যাচ্ছিল, তবে টিম তার পিছু নেয় এবং হাঁটার সময়ে হাতের ভেতরে হাত রাখে। এবার মিলিরও কেমন যেন টিমের মতোই অনুভূতি হয়, সেও টিমের হাতটা চেপে ধরে এবং দুজনে বাড়ি ফিরে যায়। রাতে মিলি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। টিম তখন সেই নিখোঁজ ক্যারি সিমন দম্পতির ব্যাপারটা নিয়ে ভাবছিল। টিম ক্যারির ফেসবুক প্রোফাইলে আপলোড করা ফটোর এক্সিপ ডাটাটা কালেক্ট করে। এক্সিপ ডাটা হলো যখন কোনো ফটো তোলা হয় সে ফটোর ভেতরে কিছু মেটাডাটা সংরক্ষণ হয়ে যায়, যেমন ফটো তোলার টাইম এবং ডেট, ফটোটা কোন লোকেশনে তোলা হয়েছে, ক্যামেরার মডেল, ফটোর রেজুলেশন ইত্যাদি। এই ডাটাগুলি মূলত এক্সিপ ডাটা। তো টিম ওই ফটোটার এক্সিপ ডাটা কপি করে সেটার লোকেশন সার্চ করে এবং সে লোকেশনটা দেখে পুরো হকচকিয়ে যায়, কারণ এই ফটোটা তার বাড়ির কাছাকাছি জঙ্গলে তোলা হয়েছে আর ফটোর লোকেশনটা একদম ওই গুহাটার কাছে যেখানে সে এবং মিলি পড়ে গিয়েছিল।
টিম আবারও কেরি এবং সিমনের ফটোটা ভালো করে দেখার জন্য জুম করে এবং সে ফটোর ব্যাকগ্রাউন্ডে ঘন্টাটা দেখতে পায়। সেদিন এই ঘন্টাগুলোর জন্যই টিম আর মিলি পথ ভুল করে গুহার কাছে চলে গিয়েছিল। টিম ফটোটা আরেকটু ভালো করে দেখার আগেই ইন্টারনেট কানেকশন কেটে যায়। নো ইন্টারনেট পেজ চলে আসায় সে আর ফটোটা দেখতে পায় না। এই সময় খটাস করে জোরে একটা শব্দ হয় এবং টিম হকচকিয়ে যায়। সে পাশে তাকিয়ে দেখে মিলি ফ্রস্টের দরজার সাথে ধাক্কা খেয়েছে। শুধু তাই না, সে ফ্রস্টের দরজার সাথে নিজেকে ঘষাঘষিও করছে। দেখে মনে হচ্ছিল মিলি দরজা ভেঙে বেরিয়ে আসবে। টিমের নিজেরও কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছিল, তবুও নিজেকে সামলে নিয়ে সে দরজাটা খুলে দেয়। আর তখনই মিলি তার উপরে এসে পড়ে। মিলি এ সময় নিজের সেন্সে ছিল না, তার প্রচন্ড খিঁচুনি হচ্ছিল। টিম অনেক ডাকাডাকি করেও মিলির সেন্স ফেরাতে পারে না, তাই সে মিলিকে একটা থাপ্পড় মারতেই মিলির সেন্স ফিরে আসে। তবে আশ্চর্যজনকভাবে মিলির কিছুই মনে পড়ছিল না। টিম মিলিকে বলে তাদের গুহায় যাবার পরে কিছু একটা ঘটেছে, এই জন্য তাদের এত সমস্যা দেখা দিচ্ছে। আগে এই সমস্যাটা শুধু টিমেরই হতো, কিন্তু এখন মিলিরও সেম সমস্যা দেখা দিচ্ছে। যখনই মন ক্লান্ত লাগে তখনই শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে যেতে থাকে। মিলি ভাবে টিম অবান্তর কথাবার্তা বলছে, তাই টিম উদাহরণ দিয়ে বলে সেদিন গুহায় ঘুম ভাঙার পরে তাদের পা আটকে গিয়েছিল, আবার গতদিন ইন্টিমেট হবার সময়ও তারা আটকে গিয়েছিল। এইসবই ওই গুহায় যাবার কারণে হচ্ছে। আবার ওই নিখোঁজ দম্পতিও গুহার কাছে গিয়েই হারিয়ে গেছে। ওদের সাথেও নিশ্চয়ই এরকমই খারাপ কিছু ঘটেছিল। টিম নিজের কথার প্রমাণ দিতে হাত এগিয়ে দিয়ে মিলিকে বলে আমার হাতে হাত রেখে দেখো, জোড়া লেগে যাবে। আমাদের শরীর চুম্বকের মতো হয়ে গেছে। তবে মিলি টিমের কথাকে পাগলের প্রলাপ ভেবে এড়িয়ে যায় এবং বলে আজ থেকে তারা আলাদা ঘরে শোবে, আর আগামী রবিবার মিলির বাবা মা এখানে আসবে। তাই মিলি বাবা মা আসার আগেই টিমকে এই বাড়ি থেকে চলে যেতে বলে। যাই হোক, রাতে দুজনে দুই ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ টিমের মনে হয় তার শরীরটা কেউ টেনে নিয়ে যাচ্ছে। ঘুম ভেঙে সে তড়িঘড়ি করে চোখ খুলে দেখে তাকে সত্যিই কোনো একটা শক্তি টেনে নিয়ে যাচ্ছে, আর শরীরের ভেতরে কেমন যেন খলবল করছে। সে কোনোভাবে দেয়াল টেয়াল চেপে নিজেকে আটকে রাখার চেষ্টা করে। এ সময় একই ঘটনা মিলির সাথেও ঘটছিল। মিলি দরজা ভেঙে রুমের বাইরে বেরিয়ে আসে। তারও নিজের শরীরের ওপরে নিয়ন্ত্রণ ছিল না। কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে টিমের কাছে নিয়ে আসে। এরপরে দুজনের হাত এক জায়গায় হয়ে যায় এবং দুটো হাত একটার ভেতরে অন্যটা ঢুকে যেতে শুরু করে। টিম বলে মিলির অন্য হাতের কাছে ড্রয়ার আছে। সেই ড্রয়ারে স্নায়ু রিল্যাক্স করার ওষুধ আছে। ওষুধ খেলে তাদের শরীর রিল্যাক্স হয়ে যাবে এবং শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবে। মিলি হাত বাড়িয়ে ড্রয়ার খুলে ঔষধগুলো মেঝেতে ফেলে দেয় এবং দুজনে দ্রুত কয়েকটা করে ট্যাবলেট খেয়ে নেয়। এতে তাদের শরীর অনেকটাই রিল্যাক্স হয়ে যায় এবং টানাটানি করে নিজেদের হাত সারিয়ে নেবার চেষ্টা করে। এভাবে একসময় টিম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে টিম ঘুম ভেঙে দেখে মিলি তাকে চেয়ারে টেপ পেঁচিয়ে বেঁধে রেখেছিল। কাছেই একটা চেইনশো রাখা আছে। তখনও তাদের হাত একসাথে জোড়া লেগেছিল। টিম বুঝতে পারে মিলি হাত কেটে নিজেদের ছাড়াতে চাইছে। টিম তাকে এই কাজ করতে বারণ করে, কারণ একটু 19-20 হলে এতে সাংঘাতিক বিপদ হয়ে যেতে পারে। মিলি বলে তাদের ওপরে ঔষধের প্রভাব এখনো আছে, তাই কাটাকুটি করলে কষ্ট কম হবে। অজ্ঞতা তারা চেইনশো দিয়ে হাতের চামড়া কেটে নিজেদের হাতকে আলাদা করে ফেলে। তারপর নিজেদের শান্ত করে তারা একটু রেস্ট নেয়। মিলি বলে তাদের এখন হাসপাতালে যেতে হবে। তবে টিম বলে ডাক্তারের কাছে গিয়ে কোনো লাভ নেই, তারা কোনো হেল্প করতে পারবে না। তবুও মিলি জেদ ধরে বেরিয়ে যায়। তখন তার মনে পড়ে গতদিন সে গাড়ির চাবিটা জেমির বাড়িতে ফেলে এসেছে। তাই সে টিমকে ওখানে দাঁড়াতে বলে জেমির বাড়িতে চাবি আনতে চলে যায়। মিলি বেরিয়ে যাবার পরে টিম দৌড়ে স্টোর রুমে যায় এবং দড়ি আর টর্চ নিয়ে জঙ্গলের দিকে ছুটে যায়। সে আবারও গুহায় গিয়ে দেখতে চায় ওখানে কি রহস্য লুকিয়ে আছে। এদিকে মিলি জেমির বাড়িতে গিয়ে ডোরবেল বাজায়। একটা জিনিস সে এখনো নোটিশ করেনি, জেমির বাড়িতে যে ডোরবেল আছে সেটা একটা ঘন্টা, আর এটা ঠিক একই ঘন্টা যেটা জঙ্গলের উপাসনালয়ে রয়েছে। তো জেমির বাড়ির দরজা খোলা পেয়ে মিলি ভেতরে ঢুকে চাবিটা খোঁজার জন্য। তখনই সে দেখে টিভিটা চালু আছে আর টিভিতে একটা বিয়ের ভিডিও চলছে। দুজন সমকামী বিয়ে করছে। মিলি এদের ফটোই জেমির টেবিলে দেখেছিল। তো যেখানে বিয়ে হচ্ছিল তাদের পেছনে একটা বিশেষ ছবি আঁকা ছিল। সেখানে দুজন মানুষের পিঠ একে অপরের সাথে জুড়ে ছিল, যেন আলাদা হয়েও দুজনে একই মানুষ।
তো বিয়ের আয়োজন শেষ হবার পরে তাদেরকে সে গুহাতে নিয়ে যাওয়া হয় এবং বিশেষ কোনো রিচুয়াল শুরু হয়। এই পর্যন্ত হতেই ভিডিও শেষ হয়ে যায়। তখনই পেছন থেকে জেমির কণ্ঠ শোনা যায়। আসলে এতক্ষণ যে বিয়ের ভিডিওটা দেখা যাচ্ছিল সেটা জেমি এবং তার সঙ্গীর। জেমি এবং তার সঙ্গী আধ্যাত্মিক গোষ্ঠীর সাহায্যে গুহায় গিয়ে নিজেদের শরীর এক করে নিয়েছিল। ফলে এখন যে জেমিকে দেখা যাচ্ছে সে আসলে দুজন মানুষের সম্মিলিত রূপ। ওই গুহায় যে পানি আছে সেই পানিতেই রয়েছে বিশেষ পাওয়ার। গুহায় গিয়ে টিম ওই পানি পান করার পরেই তার ভেতরে রিয়াকশন শুরু হয়ে যায়। তবে সেদিন মিলি পানি পান করেনি, তাই তাদের ফিজিক্যাল বিক্রিয়া সহজে হচ্ছিল না। এই জন্য গতদিন মিলি জেমির বাড়িতে আসার পরে জিমি মিলিকে পানি খেতে দিয়েছিল। এই পানিও গুহা থেকেই আনা হয়েছিল, তাই পানি পানের পর থেকেই মিলির ওপরে রিয়াকশন শুরু হয়। এই জন্যই গতরাতে মিলি এবং টিমের শরীরের আকর্ষণ বেড়ে গিয়েছিল। যাই হোক, জিমি চাইছিল তাদের মতো করে টিম আর মিলিও একে অপরের সাথে জুড়ে যাক, তবে মিলি সেটা চাইছিল না। তাই সে জেমির কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জেমি জানায় মিলি বা টিম কেউই একে অপরের কাছ থেকে পালাতে পারবে না। জেমি বোঝায় দুজনের শরীর জুড়ে গেলে তাদের আর হারানোর ভয় থাকে না, কোনো ঝগড়াঝাটি মন কষাকষি হয় না, দুজনেই একই সত্তা হয়ে ওঠে। তবুও মিলি জেমির কাছ থেকে পালানোর চেষ্টা করে। তখন জেমি মিলির হাত কেটে দেয়। শরীরে আঘাতপ্রাপ্ত হলে নাকি বিক্রিয়া আরো দ্রুত কাজ করে। মিলি জখম হাত নিয়ে বাইরে পালিয়ে যায়। এদিকে টিম গুহায় নেমে আরো ভেতরের দিকে ঢুকে যায়। সে গুহার সিলিংয়ে একটা সংকেত দেখতে পায়, সেখানেও দুটো মানুষের একসাথে জুড়ে থাকার ছবি আঁকা ছিল। টিম অবাক হয়ে সেটা দেখছিল। এই সময় কেউ তার পা ধরে টান মারে। টিম কোনো রকমে নিজেকে সামলে নেয়। এরপরে তার দিকে হামাগুড়ি দিয়ে অদ্ভুত কোনো জন্তু এগিয়ে আসে। সেই জন্তুটা টিমের কাছে সাহায্য চাইছিল, তবে টিম নিজেও এতটা ঘাবড়েছিল যে সে পালাতে পারলে বাঁচে। আর এই অদ্ভুত জন্তুটা আসলে সেই নিখোঁজ হয়ে যাওয়া ক্যারি এবং সিমন দম্পতি। তারা এই গুহায় আসার পরে পানি পান করেছিল, যার ফলে তাদের শরীর এখন একে অপরের সাথে জুড়ে যাচ্ছে। তাদের শারীরিক বিক্রিয়া তখনও চলমান ছিল, তাই তাদের দেখতে অদ্ভুত লাগছিল। তো টিম কোনো রকমে তাদের কাছ থেকে উঠে গুহা থেকে বেরিয়ে পালিয়ে আসে। বাড়ির সামনে এসে দেখে মিলি খুব দুর্বলভাবে হেঁটে আসছে। তারা নিজেদের থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু অদৃশ্য শক্তির কারণে তারা একে অপরের কাছাকাছি চলে আসে। টিম এই সমস্যার সমাধানের একটা উপায় ভেবে রেখেছিল। সে সুইসাইড করতে চাইছিল, যাতে মিলি এই অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে বাঁচতে পারে। কিন্তু তখনই সে খেয়াল করে মিলির হাত থেকে রক্ত ঝরছে, আর সেই রক্ত আকর্ষণের কারণে গড়িয়ে তার কাছে চলে আসছে। টিম ছুটে গিয়ে মিলিকে কোলের ওপরে ধরে এবং দেখে তার হাতের শিরা কাটা। কিছুক্ষণের ভেতরে মিলি সেন্সলেস হয়ে যায়। তখন টিম মিলিকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে মিলির জ্ঞান ফেরে এবং তার নিজেকে বেশ সুস্থ লাগছিল। তাই সে নিজের হাতের দিকে খেয়াল করে দেখে টিমের হাত তার হাতের সাথে জুড়ে আছে, যার কারণে তার ইনজুরি ভালো হয়ে গেছে। টিম বলে তারা নিয়তিকে মেনে নিয়ে একসাথে জুড়ে যাবে। মিলিও এবার আর না করে না, কারণ এভাবে তারা মৃত্যুর আগে পর্যন্ত একসাথে বাঁচতে পারবে। টিম মিলির একটা ফেভারিট গান প্লে করে এবং দুজনে উঠিয়ে দাঁড়িয়ে ডান্স করে। এটাই তাদের একসাথে শেষ ডান্স। এরপরে তারা একে অপরকে আলিঙ্গন করে এবং দুজনের শারীরিক বিক্রিয়া শুরু হয়ে যায়। এরপরে কয়েকদিন কেটে যায়। রবিবারে মিলির বাবা মা এসে দরজায় ডোরবেল বাজায়। এরাও ঠিক জিমির মতো ডোরবেলে একই ঘন্টা লাগিয়েছে। তো ডোরবেলের আওয়াজ শুনে একজন দরজা খুলে দেয়, আর এই একজনটা হলো মিলি এবং টিমের সম্মিলিত মানুষ। দুজনের শারীরিক গঠন এবং চেহারা মিশে মিউটেন্ট হয়ে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ তৈরি হয়েছে। আর এখানেই টুগেদারের গল্পটা শেষ হয়ে যায়। দর্শক, আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমরা একই সত্তা হয়ে উঠি। দুজনের আবেগ, অনুভূতি, পছন্দ সব এক হয়ে যায়। আবার একটু মনোমালিন্য হলেই দুজনের মাঝে মাইল সমান দূরত্বের সৃষ্টি হয়। এই জন্যই প্রতীকী হিসেবে এখানে শরীরের জুড়ে যাবার ব্যাপারটাকে দেখানো হয়েছে, যাতে কেউ কারো কাছ থেকে কখনো আলাদা হতে না পারে। ভালোবেসে দুজনে আমৃত্যু পাশে থাকতে পারে। তবে বাস্তবে দুজনের সারা জীবন একসাথে থাকার জন্য কোনো ম্যাজিক্যাল পাওয়ারের প্রয়োজন নেই। প্রয়োজন শুধুমাত্র একটু আন্ডারস্ট্যান্ডিং, একটু কেয়ার এবং বিশুদ্ধ ভালোবাসা। এই ট্রিক্স দিয়ে আপনি ভালোবাসার মানুষকে আজীবন আগলে রাখতে পারবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।